উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএসএস ফেসবুকের একটি গ্রুপ। আমরা প্রতি শুক্রবার ডিএসএমএসএস ছাত্রদের জন্য ক্লাস করে থাকি অর্গানন নিয়ে। আজকে সেই অর্গাননের 18তম ক্লাস, অর্থাৎ আমরা 17টা ক্লাস করে ফেলেছি। আজকে 18তম ক্লাস। 143 থেকে 145 নম্বর সূত্রে হ্যানিম্যান ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে 3টা সূত্র দিয়ে তার ব্যাখ্যা, বর্ণনা এবং কার্যকারিতা উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ম্যাটেরিয়া মেডিকা কাকে বলে। তাহলে চলে আসি আজকের আলোচনা এই 3টা সূত্র নিয়েই ম্যাটেরিয়া মেডিকা। অর্থাৎ এই 3টা সূত্রে উনি সুন্দরভাবে বিস্তৃত করছেন কিভাবে আমরা রোগলিপি করে বইগুলো তৈরি করব। তারপর আমি কিছু ব্যাখ্যা করব কিভাবে আমরা ম্যাটেরিয়া মেডিকাকে মনে রেখে কার্য লাগাতে পারি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ওষুধের রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি প্রথম সূত্র। উনি কী বলছেন যে আমরা যেই সকল ওষুধ আমরা কৃত্রিম রোগ দেহে তৈরি করেছি অথবা তার লক্ষণরাজি লিপিবদ্ধ করেছি আমাদের সুস্থ শরীরে পরীক্ষা করে, পরীক্ষালব্ধ যেই জ্ঞান লক্ষণ সমষ্টি দিয়েই কৃত্রিম রোগ যে সৃষ্টি করেছি সেটাই যখন কারো শরীরে এই রোগ দেখা যাবে বা এই লক্ষণ সমষ্টি আমরা পাবো, সেই ওষুধেই আমরা প্রয়োগ করব। সেটারই বিস্তৃত বিবরণ আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে দেওয়া আছে। অর্থ হচ্ছে এটা, অর্থাৎ সুস্থ শরীরে আমরা যে সকল ওষুধ ভেষজ পরীক্ষা করেছি এবং তার লক্ষণরাজি সমষ্টি লিপিবদ্ধ করে রেখেছি, সেই বইকে আমরা বলবো ম্যাটেরিয়া মেডিকা। তাহলে তার প্রয়োজনীয়তা আর উল্লেখ করে আমি আর ছোট করতে চাচ্ছি না। দেখো, এই ম্যাটেরিয়া মেডিকা আমাদের এক একজন এক এক রকমের লিখেছে, সেই অনুপাতে ম্যাটেরিয়া মেডিকা আমাদের লক্ষণ সমষ্টি অনেক সময় সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আমি চলে আসি। তাহলে প্রথম কথা হলো অবিমিশ্রিত কৃত্রিম রোগ সৃষ্টিকারী। তাহলে এই কথাটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যেই আমরা আমাদের অনেক সময় 2-3টা ওষুধ একসাথে পরীক্ষা করা অথবা মিশ্রিত ওষুধ পরীক্ষা করা, সেগুলো থেকে বাদ দিয়ে যেগুলো সঠিক ওষুধ আছে সেগুলো নিয়ে আমরা পরীক্ষা করে আমরা লিপিবদ্ধ করব। দেখো, গাছগাছড়ার ওষুধ 5 রকমের ভাগ করা আছে। নোসর্স ওষুধ, গাছগাছড়া থেকে তৈরি ওষুধ, আর ধাতুগত এবং কৃত্রিম রাসায়নিক দ্রব্য অনেক ওষুধ থেকে আমরা তৈরি করে থাকি। তাহলে এই তালিকা, সেখানে কিসের তালিকা আছে? তালিকা আছে এই সকল ওষুধ সুস্থ শরীরে কৃত্রিম লক্ষণ তৈরি করেছে। সেই লক্ষণগুলি আমরা যদি কারো দেহে পাই, সেই লক্ষণ সমষ্টি যে ওষুধটা দেওয়া হয়েছে সেই ওষুধটা দিয়েই আমরা পরীক্ষা করব, আমরা সুস্থ করব। সেটাই তার একমত। এটাকে বলা হয় সদৃশ্য বিধান, অর্থাৎ একই যেই রোগ শরীরে সৃষ্টি করে সেই রকম লক্ষণদৃষ্ট রোগকে সে বিতাড়িত করে। যাই হোক, এগুলো আগে আলোচনা করেছে। দ্বিতীয় সূত্র বলছে যেই সকল লক্ষণ আনুমানিক, অপকৃত, কল্পনাপ্রসূত অথবা বানানো অথবা কারো শরীরে পরীক্ষিত হয় নাই, এ সকল থেকে বর্জন করে যে সকল লক্ষণ সমষ্টি দৃশ্যত অথবা রোগী অথবা আমরা যারা লিপিবদ্ধ করে রেখেছে ম্যাটেরিয়াতে, সেগুলিই গ্রহণযোগ্য। আনুমানিক কোনো জিনিস গ্রহণ করে আমরা কোনো চিকিৎসা করতে চাই না বা করব না, বারবার করে উনি উল্লেখ করেছেন। এই 2-3টা সূত্রেই 3 নম্বর সূত্রে কি বলেছেন বিশুদ্ধ কার্যকারিতা যে সকল ওষুধ পরীক্ষা করে আমরা আমাদের সুস্থতা অথবা রোগীতে প্রয়োগ করে দীর্ঘদিন সেবা দিয়ে আসছি অথবা বুঝেছি, সেই সকল ওষুধেই প্রকৃত ওষুধ। আর এই পদ্ধতি ছাড়া যে কোনো পদ্ধতিতেই তুমি ব্যবহার করো না কেন, রোগ চাপা পড়ে, অর্থাৎ চিকিৎসা হয় না। এবং অনেক সময় চিররোগ তো চিকিৎসা করতেই পারে না, কারণ একটা রোগ করতে গেলেই আর একটা রোগ চাপা পড়ে, অন্য রোগের সৃষ্টি হয়। তরুণ রোগেও তাই, অর্থাৎ তরুণ রোগে প্রয়োগ করে অনেক সময়
অন্য রোগের সৃষ্টি করে, অর্থাৎ অহোমিওপ্যাথিক মতে তৈরি করলে। সে সকল বারবার উল্লেখ করে উনি বলেছেন যে আমরা যেন সকল রোগের ক্ষেত্রে এই ম্যাটেরিয়া মেডিকার উপরে নির্ভরশীল হয়ে অথবা পরীক্ষিত লক্ষণগুলো মনে রেখেই আমরা ওষুধটা প্রয়োগ করব, অর্থাৎ অসুস্থ শরীরে প্রয়োগ করে সুস্থ করব। যাই হোক, অর্গাননে অনেক ব্যাখ্যা আছে। আমরা আজকে একটু আলোচনা করব যে ম্যাটেরিয়া মেডিকা তো বুঝলাম, তাহলে এক একজনে এক এক রকম লেখে কেন? হাতির পাঁচ পার মতন দেখা, অর্থাৎ সব যে অসত্য আমি এ কথা বলবো না, আবার সবচেয়ে প্রয়োজনীয়তা লাগবে সেটাও আমি বলবো না। এখান থেকে বেছে নিয়েই আমাদেরকে তৈরি হইতে হবে ডাক্তারের জন্য। এত বিশাল আলোচনা, এত বিশাল ওষুধ ভাণ্ডার আর কোনো পাতিতে আছে বলে আমার মনে হয় না। সুতরাং এই বিশাল ভাণ্ডার থেকে আমরা 200-300 ওষুধও যদি মনে রাখতে না পারি বা লক্ষণ মতে প্রয়োগ করতে না পারি, তাহলে দুঃখ আমাদেরই, আমরা সেবা করতে পারবো না। আমি এত জোর দিয়ে কেন কথা বলছি? দেখো, দীর্ঘদিন 50 শততম পদ্ধতি ছিল না। শততম পদ্ধতির উপরে ভিত্তি করে নানা রকম রোগ লক্ষণ অথবা 30, আমরা যেটা পাওয়ার বলি, 30 দিয়েই পরীক্ষাগুলো করা হয়েছে। সুতরাং সেখানে সে সকল লক্ষণগুলো লিপিবদ্ধ করেই রেখেছে। সেখান থেকে বেরিয়ে আসার কথা বলতেছি। 50 শততমের পদ্ধতির কোনো ম্যাটেরিয়া মেডিকা এখনো পর্যন্ত ভালোভাবে লেখা হয় নাই, দুর্ভাগ্য আমাদের। তাহলে চলে আসি, তাহলে আমরা কি কি বুঝলাম, অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকা কাকে বলে, কিভাবে আমরা বুঝবো, এবং এক এক জনে কেউ লিখেছে ওষুধে, যেমন আমাদের শারীরিক যন্ত্রের উপরে, অর্থাৎ অঙ্গের উপরে, এক এক অঙ্গের উপরে এক এক ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া লিপিবদ্ধ করেছেন। কেউ লক্ষণ মতে করেছেন, কেউ মানসিক কথা বলেছেন, অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকাতে বিভিন্ন রকমের ধারণা দিয়ে আমাদেরকে চেষ্টা করেছেন বুঝিয়ে দিতে। কিন্তু আমরা কি করেছি? আমরা শততম পদ্ধতি করতে গিয়েই এই সকল কিছু ভুলে গিয়েই আমরা আমাদের লক্ষণের কথা চিন্তা না করি, খালি ওষুধগুলো প্রয়োগ করে নানা রকমের সমস্যা সৃষ্টি করেছি। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই আমি আহ্বান জানাচ্ছি 50 শততম পদ্ধতি প্রয়োগ করে তোমরা যেন প্রথম বর্ষ থেকেই শুরু করতে পারো। তা না হলে এই প্রতিটা ওষুধকে মনে রাখা কষ্টকর। প্র্যাকটিক্যাল যদি লক্ষণগুলো পরে প্র্যাকটিক্যাল যদি আমি প্রয়োগ করতে না পারি, তাহলে ওষুধ প্রয়োগে শিখব না। সেই কারণেই আমি তোমাদের হাতে বিশুদ্ধ ওষুধ তুলে দিয়েছি। তোমরা যেন প্রথম বর্ষ থেকেই পরীক্ষা নিরীক্ষা করে ওষুধগুলোর কার্যকারিতা নিজের সচক্ষে দেখেই আগামী দিনের জন্য প্রস্তুতি নেবে এবং সকল রোগের চিকিৎসা করবে। চলে আসি, তাইলে আমি এবার একটু ম্যাটেরিয়া মেডিকার ব্যাখ্যা করেই আমি আলোচনাটা শেষ করব। তাহলে ম্যাটেরিয়া মেডিকা কী জিনিস বুঝলাম? তাহলে স্যার এত রকম, দেখো এক এক জনে এক এক লিখেছেন খালি আমরা প্রয়োগ করার উদ্দেশ্যে। বিভিন্ন রকমের ম্যাটেরিয়া মেডিকা আছে, তার ভিতরে দেখো নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় 4টা লক্ষণ দিয়েই উনি বই লিখেছেন, অর্থাৎ 4টা লক্ষণ মনে রাখতে পারলেই আমরা ওষুধে প্রয়োগ করতে পারব। তাইলে এটাও সম্পূর্ণ নয়। আবার বরিকে বিভিন্ন অঙ্গের উপরে তার বর্ণনা করে সে সেভাবে লিখেছে। তারপরে ন্যাস নিজের অভিজ্ঞতা দিয়ে যেটুকু দেখেছে সেটুকু বর্ণনা করে উনি লক্ষণগুলো লিপিবদ্ধ করেছেন। তাহলে ওনারটা একরকম, ম্যাটেরিয়া মেডিকা মিত্রে একরকম, আমাদের দেশে আরেক রকম। যত রকমের বিভিন্নতা থাকুক না কেন, আমরা ম্যাটেরিয়া মেডিকা সংগ্রহ করে তার থেকে আমরা মনে রাখার চেষ্টা করব লক্ষণ সমষ্টির জন্য। অঙ্গভিত্তিক আছে, মানসিক ভিত্তিক আছে, এবং আবার লক্ষণ 4টা মনে রেখেই অঙ্গ, লক্ষণ, মানসিক এবং সব কিছু মিলিয়েই আমরা লক্ষণগুলো মনে রেখেই প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাটেরিয়া মেডিকা যতজনেরই যত কিছু থাকুক না কেন, আমরা আমাদের 4-5টা লক্ষণ মনে রেখেই সেবা দেওয়ার চেষ্টা করব। সেগুলো পরে আমরা আমাদের লক্ষণ কিভাবে মনে রাখবো সেই চেষ্টাই আমরা করব। দেখো, ম্যাটেরিয়া মেডিকা পড়ারও অনেক রকম পদ্ধতি আছে, অর্থাৎ কে কীভাবে মনে রাখবে এবং প্রয়োগ করবে। প্রয়োগ না করতে পারলে তো ম্যাটেরিয়া মেডিকার পরে আর লাভে নেই। আমি এই জন্য প্রয়োগের উপরেই অর্থাৎ বেশি জোর দিয়ে থাকি, যেন আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। সেটা 50 শততম পদ্ধতি দিয়েই সম্ভব।
অন্যগুলো অনেক সময় বেড়ে যায়। আজকে আর আলোচনা আমি বেশি লেংদি করতে চাচ্ছি না, কারণ অনেক কিছু বলার আছে যে আমরা মানসিক এবং শারীরিক এবং লক্ষণ কাকে প্রাধান্য দিয়ে আমরা চিকিৎসা করব, সেটা আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তোমরা আগামী দিনগুলোতে ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।